বাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে এক মঞ্চ ৭১ নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ১৬ জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে এই মামলার আইও জেল হাজতে প্রেরণের জন্য মাননীয় আদালতের কাছে আবেদন করেছে। আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করেছি এবং আসামিগণের পক্ষেও তাদের আইনজীবীরা শুনানি করেছেন। তাদের এই আসামিদের জামিনের পিটিশন শুনানি করেছেন। আমরা রাষ্ট্রপক্ষে এই আসামিদেরকে জেল হাজতে প্রেরণের জন্য আবেদন করেছি। বিজ্ঞ আদালত জনাব সারা ফারজানা হক স্যার আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে উনি সন্তুষ্ট হয়ে এই আসামিদেরকে CWO মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসলে জামিন শুনানিতে ওনারা বলেছেন যে আসামিরা বাংলাদেশের নামি দামি বুদ্ধিজীবী, তারা আওয়ামী লীগের যে গোপন ষড়যন্ত্র সেটার সাথে সম্পৃক্ত নয়, তারা দাবি করেছেন। তাদের দাবি ছিল। আমরা রাষ্ট্রপক্ষে যে সাবমিশন রেখেছি সেটা ছিল মাননীয় আদালত ওনারা গতকালকে যে গোল টেবিল মিটিংটা অ্যাটেন্ড করেছেন, এই মিটিংটা ছিল মঞ্চ ৭১ নামক একটি সংগঠন। এই সংগঠনটার জন্মদিন নিয়ে আমি কথা বলেছি। এই জন্মদিনটা এই প্রতিষ্ঠা হয়েছে এই ২০২৫ সালের ৫ আগস্ট। এইটা একটা সিগনিফিকেন্ট ডেট বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যৎ ইতিহাসের জন্য। সেই হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এই আসামিরা গোপন ষড়যন্ত্রের অংশ হিসাবেই, হাসিনাকে ফিরিয়ে আনার নীল নকশার অংশ হিসাবেই এই মিটিংটা একত্রিত হয়েছে। ইতিপূর্বে আপনারা অবগত আছেন ভাটারা থানাধীন KB কনভেনশন হলে সেখানেও একটা গোপন ষড়যন্ত্রের মাধ্যমে অনলাইনে এবং অফলাইনে প্রায় ৩০০ থেকে ৪০০ ডেলিগেট ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে। সেই ওয়ার্কশপ মিটিংয়েও একই উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আগস্টের মধ্যে ফিরিয়ে আনা। আর আজকে তাদের যে ৫ আগস্টে যে মঞ্চ ৭১ জন্মগ্রহণ করেছে, সেই মঞ্চ ৭১-এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক, তার মধ্যে একজন এখানে অ্যারেস্ট হয়ে এসেছেন, জনাব কার্জন সাহেব, আইন ডিপার্টমেন্টের শিক্ষক, এবং সেখানে মেজবা কামালের নামও এসেছে, জেডাই খান পান্নার নাম এসেছে। আইনজীবী নেতা উনি মূলত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মূল নীল নকশাকারী। আজকে এই আসামিদেরকে রিমান্ড প্রার্থনা করা হয় নাই। আমরা আদালতে সাবমিশনে বলেছি মাননীয় আদালত এই আসামিদেরকে অতি শীঘ্রই অচিরেই আমরা রিমান্ডের প্রার্থনা করব। এই আসামিদের রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না, মেজবা কামাল, ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে, এরা সহ আর কারা কারা আছে এটা তারা অলরেডি আদালতে স্বীকারও করেছেন কারা কারা আছে। এবং আমরা বলেছি যে এদের অর্থ যোগানদাতা, এদের মূল যে থিম মেকার, মূল পরিকল্পনাকারী, এবং শেখ হাসিনার সাথে এদের কি কি আলোচনা হয়েছে, কি ষড়যন্ত্র হয়েছে, সেখানে বহির্বিশ্বের কোনো হস্তক্ষেপ আছে কিনা, বহির্বিশ্বের কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এদেরকে প্যাট্রোনাইজ করছে, এই সমস্ত বিষয় আদালতে আমরা উপস্থাপন করেছি যে এই সমস্ত বিষয় জানার জন্য এদেরকে আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ রিমান্ডে নিলে পরে ন্যায় বিচারের স্বার্থে এই আসামিদের উদ্ঘাটিত হবে।